ভাইরে ভাই, ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা আসে এই খবর শোনার পরে সারা দেশের যত স্মার্টফোন ইউজার রয়েছে সবাই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করছে ভাই। বলেন চাচা চাচি, খালা খালু, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, যে কয়জনের স্মার্টফোন আছে সবাই চেষ্টা করতেছে কিভাবে ভিডিও করে ফেসবুকে ছাড়বে আর ওখান থেকে একদম ডলার আসবে আর আসবে। খুব একটা ব্যাড ট্রেডিশনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ যাচ্ছে। একটা মানে অব্যর্থ প্রচেষ্টার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, বাংলাদেশের মানুষ যাচ্ছে, ইয়াং জেনারেশন যাচ্ছে। একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে যেসব যোগ্যতা প্রয়োজন সেসব যোগ্যতা না জেনেই মানুষ কন্টেন্ট ক্রিয়েট করতেছে এবং সেখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করবে এই ভাবনা নিয়ে মানুষ আগাচ্ছে। একটা সময় আমিও মানুষকে উপদেশ দিতাম যে ভাই, ফেসবুক থেকে টাকা উপার্জন করা যায়, আমি যেহেতু পারছি, লক্ষ লক্ষ টাকা আমি ফেসবুক ইউটিউব থেকে আর্ন করছি, আপনারাও পারবেন। কিন্তু 20 কোটি মানুষের মধ্যে মনে হয় 15 কোটি মানুষ এখন কন্টেন্ট ক্রিয়েটর। সাকসেস হয় কয়জন? 2, 4, 500 জন। বাকি সব ফ্লপ। অনেক পরিশ্রম ব্যয় করে, অর্থ ব্যয় করে, সময় নষ্ট করে, সর্বশেষ শূন্য হাতে ফিরে চলে আসে। আমরা যদি এই ফেসবুক থেকে টাকা আসার নেশার মধ্যে পড়ে যাই, মান ইজ্জত যা আছে কিছুই থাকবে না। মানে ভিউ হতে হবে, এর জন্য যা প্রয়োজন তাই করা শুরু করে। আপনারা দেখতেছেন কি বাজে বাজে জিনিস দেখাচ্ছে মানুষকে সেলিব্রিটি হওয়ার জন্য, অর্থ উপার্জনের জন্য, যেটা একেবারেই সমাজের নৈতিকতার অবক্ষয় হয়ে যাচ্ছে। ফেসবুক কর্তৃপক্ষ কেন এত সহজেই ফেসবুকের মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আমার জানা নেই। অবশ্যই এটা ফেসবুকের লাভ। যদি একটা ব্যক্তি সারা জীবন পরিশ্রম করে $50 তার অ্যাকাউন্টে জমা করতে পারে, $100 না হওয়া পর্যন্ত সে টাকাটা উঠাইতে পারে না। এই $50 সারা জীবন ওই ফেসবুকের অ্যাকাউন্টেই থেকে যায়, ওই টাকা ফেসবুকেরই কাছে থেকে যায়, আর ওই ক্রিয়েটরের কাছে আর আজীবনই টাকাটা ঢোকে না। এরকম যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ডলার ফেসবুক ভোগ করতে পারে, তাহলে তো তারা হাজার কোটি টাকা এভাবে উপার্জন করে নিয়ে নিতে পারে। কিন্তু একজন ক্রিয়েটর পরিশ্রম করলো, সময় দিল, দিন শেষে খালি হাতে ফিরে গেল, লাভ হলো ফেসবুকের। এই কারণে খুব সহজেই ফেসবুক মনিটাইজেশন দিয়ে দেয়। 1 সেন্ট জমা হয়, 2 সেন্ট জমা হয়, $1 জমা হয়, $5 জমা হয়, তাদের মাথা নষ্ট হয়ে যায়। হায় হায়, ডলার তো ঢুকছে, এবার যেভাবে হোক এটা এখান থেকে টাকা নিয়ে উপার্জন করতে হবে। এরপর মনে করেন পাগল হয়ে যায়, কি দেখায় কি না দেখায়, একদম বিশ্রী একটা অবস্থা। হ্যাঁ, ভিডিও করেই ছেড়ে দেয়। সমস্যা, দারুণ সমস্যা। অশ্লীল বাক্য, অশ্লীল আচরণ, অশ্লীল সবকিছু যা দেখানো যায় না সেগুলাও দেখাচ্ছে। তো প্রিয় দর্শক, আমি অনুরোধ করব, যদি আপনার ভেতর ওই প্রতিভাটা না থাকে যে এক্সেপশনাল কিছু দেখাবেন, তাহলে ফেসবুক ইউটিউব থেকে অর্থ উপার্জন করার চিন্তা বাদ দিয়ে দেন। আর যদি আপনার ভিতরে সেই পরিমাণ ধৈর্য, সেই পরিমাণ মেধা যে আপনার ভিডিও মানুষ দেখবেই, এই কনফিডেন্স যদি আপনার ভিতরে থাকে, আপনার একটা ভিডিও আপনি ছেড়েছেন, সেটা কেন মানুষ দেখবে এটার প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে, তাহলে এই লাইনে আসেন। আদারওয়াইজ অহেতুক চেষ্টা করে সময় নষ্ট করেন না। আমি বললাম অহেতুক চেষ্টা করে সময় নষ্ট করেন না, এতে ফেসবুকে লাভ হয়, আপনার ক্ষতি হয়। লাভটা কিভাবে হয়? এই যে আপনি কিছু ডলার সারা জীবন
চেষ্টা করে জমাইছেন, এই ডলার তো জীবনে উঠাইতে পারবেন না। $100 না হলে তো আপনি উঠাইতে পারবেন না। এরপর নানান ইস্যু থাকে ফেসবুক আপনার ডলারটাকে ক্রপ করে দিবে। আপনার হাতে হারিকেন, পেছনে বাঁশ, নিজের সর্বনাশ, ফেসবুক গেইনার। তো প্রিয় দর্শক, কথাগুলো অপ্রিয় হলেও সত্য। আবার পারবেনই যে না তাও না, বুঝছেন, যার ভিতরে সেই মেধাটুকু আছে, নিজের ভিতরে 100% কনফিডেন্স আছে, আর নিজে জানেন যে আপনি কেন এই ভিডিওটা মানুষ দেখবে, যদি আপনি নিজের কাছে প্রশ্নের উত্তর পান, উত্তর খুঁজে পান, দেন হচ্ছে আপনি সাকসেস হতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফেসবুক থেকে ফাও ভিডিও করে একদম ভিডিও করতেছেন, ছেড়ে দিতেছেন, এটা করে রাতারাতি ভাইরাল হয়ে যাবেন, টাকা আয় করবেন, এই নেশা বাদ দেন, এই ধান্দা বাদ দেন। আল্লাহ হাফেজ।